আচ্ছা, তো তাহলে আই হোপ সবাই ঠিক মতো দেখতে পাচ্ছে। ইয়েস, ফেসবুকেও দেখা যায়। অলরাইট, তো তাহলে আমরা এখানের মধ্যে থেকে আবার শুরু করি। আমরা লাস্ট ক্লাসে অলরেডি ফ্লাক্স ডেনসিটি নিয়ে, যে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি ব্যাপারটা কি, ওই জিনিসটা নিয়ে ডিসকাস করছিলাম। এন্ড ওই সময় আমরা বলতেছিলাম কি, ম্যাগনেটিক ফিল্ড লাইন বলা যেই কথা, ম্যাগনেটিক ফ্লাক্স লাইন বলা একই জিনিস। অলরাইট, দেন আমরা ওখানে থেকে একটা ফর্মুলা দেখছিলাম যে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি মানে কি। ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি মানে হলো পার ইউনিট এরিয়াতে কতগুলা ফ্লাক্স লাইন পারপেন্ডিকুলারলি একটা ওই এরিয়ার ভিতর দিয়ে পাস করতেছে। ঠিক আছে, যে 1 মিটার স্কয়ার এরিয়ার ভিতর দিয়ে পারপেন্ডিকুলারলি কয়টা ম্যাগনেটিক ফিল্ড লাইন পাস করতেছে, দ্যাট ইজ দা ফ্লাক্স। ওকে, ম্যাগনেটিক ফ্লাক্স। সো এই জিনিসটা এখানের মধ্যে আবার আমরা এই প্রেজেন্টেশনের মধ্যে দেখবো। লেটস সি। ফার্স্ট অফ অল, ম্যাগনেটিক ফিল্ড কি জিনিস, এটা ও লেভেলস এর রিক্যাপটা এটা আমরা আগে করছি। নাও ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি জিনিসটা কি ছিল, আমরা লাস্ট ক্লাসে কি লিখে রাখছিলাম? ইট ওয়াজ দ্যাট ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি, যেটাকে আমরা ক্যাপিটাল লেটার বি দিয়ে রিপ্রেজেন্ট করি, অলসো নোন এজ ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ, যেটা আমরা মাঝে মাঝে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথটাকে বোঝানোর জন্য মিন করি। ওটা কি? ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি রিপ্রেজেন্টস দ্য স্ট্রেংথ অফ দ্য ফিল্ড এট আ পয়েন্ট, যে একটা সার্টেন পয়েন্টে কয়টা ম্যাগনেটিক ফিল্ড লাইন একটা এরিয়ার ভিতর দিয়ে পারপেন্ডিকুলারলি পাস করতেছে, দ্যাট ইজ ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি। It has an SI unit of Tesla, এটা তো আমরা বলছি অলরেডি, ক্যাপিটাল টি দিয়ে রিপ্রেজেন্ট করে টেসলা। Thus the closer the magnetic field lines are, যে ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলি যত কাছাকাছি থাকবে, ওয়ালাইকুম আসসালাম আরজুদ, ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলি যত কাছাকাছি থাকবে তত আমাদের বি এর ভ্যালু হবে বেশি, দ্যাট ইজ ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটির ভ্যালু হবে বেশি, and the greater is the value of the magnetic flux density at that point. সো এটা আমরা অলরেডি লাস্ট ক্লাসে পড়ে আসছি। দেন এই জিনিসটা আমরা বলতেছিলাম যে আমরা যে এরিয়াটা কনসিডার করব, যে এখানে যে ব্রাউনিশ কালারের অর অরেঞ্জিশ কালারের একটা যেই এরিয়া দেওয়া আছে, একটা সার্কুলার এরিয়া। তো এখন এই এরিয়ার ভিতর দিয়ে পারপেন্ডিকুলারলি আমাদের ফিল্ড লাইন তো পাস করতেছে না, ফিল্ড লাইন কি করতেছে, একটা অ্যাঙ্গেলে পাস করতেছে। সো তাহলে আমরা শুধু কাকে নিব, আমরা শুধু পারপেন্ডিকুলার কম্পোনেন্ট, যে বি এর পাশে দেখছো এরকম একটা জিনিস লেখা, যেখান থেকে পেন নিয়ে, ধরো এখান থেকে পেন কোথায়, পেনটা এখানে ছিল না নাকি? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তো আমরা যেটা বলতেছিলাম কি জিনিস, এই যে পেন, পেনটা এমন গ্রে আউট করা কেন? আচ্ছা, সো এইখানের মধ্যে দেখো আমাদের এই যে বি এর পাশে উল্টা করে যে টি এর মতো লেখা, তো এইটা কি করে, এইটা আমাদের পারপেন্ডিকুলার সাইন। ওকে, যে বি এর পাশে যেরকম উল্টা করে টি লেখা, দিস মিন্স পারপেন্ডিকুলার। সো তাহলে দ্য ম্যাগনেটিক ফিল্ড দ্যাট ইজ পাসিং পারপেন্ডিকুলারলি থ্রু দ্য এরিয়া অফ ইন্টারেস্ট, যে এরিয়া নিয়ে আমরা ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ বা ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি বের করতে চাই, ওই এরিয়ার ভিতর দিয়ে পারপেন্ডিকুলারলি আমাদের যে ম্যাগনেটিক ফিল্ডটা পাস হবে, ওই ফিল্ডটাকে আমাদের কি করা যাবে, কাজে নেওয়া যাবে। তো তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স জিনিসটা কি? ম্যাগনেটিক ফ্লাক্স থ্রু আ সারফেস ইজ গিভেন বাই ম্যাগনেটিক ফ্লাক্স ইজ ইকুয়াল টু ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি ইনটু এরিয়া, যে বি ইজ ইকুয়াল টু ফাই বাই এ। তো তাহলে ফাই ইজ ইকুয়াল টু কি হবে, বি ইনটু এ। আর এখানের সাথে আমরা কি করতেছি, we will only consider what, we will only consider the perpendicular component. so তাহলে এর জন্য আমরা কি করলাম, sin theta দিয়ে জাস্ট পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা নিছি। যে অ্যাঙ্গেলটা কার সাথে ক্রিয়েট হইছে, the angle is created with the area. so তাহলে যার সাথে অ্যাঙ্গেল তার সাথে cos, আর যার সাথে অ্যাঙ্গেল নাই তার সাথে sin. so তাহলে প্যারালেল টু দা এরিয়া বের করার জন্য আমাদের কি হবে, cos theta। প্যারালেল টু দা এরিয়া যে ফিল্ড লাইন গুলি যাবে বা যে ফ্লাক্স লাইন গুলি যাবে, ওগুলি আমাদের কোনো ফোর্স এক্সার্টারের কাজে আসবে না বা ভোল্টেজ ইন্ডাকশনের কাজে আসবে না। কোনগুলা কাজে আসবে, দা পারপেন্ডিকুলার কম্পোনেন্ট। সো তাহলে অ্যাঙ্গেলটা হলো এরিয়ার সাথে, সো তাহলে যার সাথে অ্যাঙ্গেল তার সাথে কস। সো তাহলে এরিয়ার সাথে এরিয়ার প্যারালেল করে যদি আমরা ফিল্ড লাইনের ভ্যালু বের করতে চাই, ওটার জন্য কি করতাম, কস থেটা নিতাম। কিন্তু আমরা তো পারপেন্ডিকুলার কম্পোনেন্ট চাই, তো পারপেন্ডিকুলার কম্পোনেন্ট নেওয়ার জন্য কি করছে, এখানের মধ্যে সাইন থেটা নিছি।
ওকে, তো কি বলতেছে এই যে where theta is the angle between the surface and the field line, যে ফিল্ড লাইনের সাথে যেই এরিয়াটা বা যেই সারফেসটা আমরা কনসিডার করতেছি ওই সারফেসের অ্যাঙ্গেলটা আমরা নিব। ওকে, তো তাহলে কি বলতেছে এসআই ইউনিটটা কি ম্যাগনেটিক ফ্লাক্স, যেটা কি নাম্বার অফ ফিল্ড লাইনস পাসিং থ্রু আ সার্টেন এরিয়া পারপেন্ডিকুলারলি। তো তাহলে দ্য ইউনিট ইজ ওয়েবার। তো ওয়েবার বলা যেই কথা, টেসলা মিটার স্কয়ার বলা একই জিনিস। কেন বলতো, যে আমরা যদি প্রিভিয়াস স্লাইডটায় যাই, আচ্ছা এখানের মধ্যে ফর্মুলাটা লেখা নাই, যে আমাদের নরমালি কি, যদি আমি এখানের মধ্যে অ্যানোটেট করে লিখি তাহলেই বুঝতে পারবা। এখানের মধ্যে বেসিক্যালি কাজটা কি, বি is equal to phi by a, তাই না? b is equal to phi by a। তো তাহলে phi is equal to কি হবে, phi টাকে সাবজেক্ট করলে phi will be equal to b into a। তো এখন ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটির ইউনিট তো হলো টেসলা, আর এরিয়ার ইউনিট হলো মিটার স্কয়ার। এরিয়ার ইউনিট কি, এরিয়ার ইউনিট হলো মিটার স্কয়ার। তো তাহলে ওয়েবার বলা যেই কথা, টেসলা মিটার স্কয়ার বলা একই জিনিস। ঠিক আছে, ওয়েবার বলা যেই কথা, টেসলা মিটার স্কয়ার বলা একই জিনিস। তো এই জিনিসটা আমরা এখানের মধ্যে জাস্ট নোট ডাউন করে রাখলাম। তো এখন এই কথাটাই পরেরটার মধ্যে আবার বলছে তারা, কি বলতেছে, আচ্ছা এই অ্যানোটেশনটা বন্ধ করে দেই, এখানের মধ্যে সবগুলাতে ক্যারি অন হবে নাইলে। আচ্ছা, তো এই যে, তো ওয়েবার যেই জিনিস, ওয়েবার ইজ ইকুইভ্যালেন্ট টু টেসলা মিটার স্কয়ার। সো আই হোপ এটা নিয়ে তো তোমাদের বুঝার কোনো প্রবলেম হওয়ার কথা না। তো তাহলে এই জিনিসটা গেল। আর এখানের মধ্যে কি, অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি হয় তো তাহলে sin 90 ডিগ্রি মানে তো 1। তো তাহলে ওখানে থিটার ভ্যালু ইউজ করা না করা একই কথা। তো তাহলে ওখানে डायरेक्टली phi is equal to ba sin 90, sin 90 মানে 1, তো ba into 1, তো into 1 লিখা না লিখা একই কথা। সো তাহলে দিস ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু, বিকজ sin থিটা ম্যাক্সিমাম ভ্যালু কত হইতে পারে 1, আর sin থিটার মিনিমাম ভ্যালু কত হইতে পারে -1, কিন্তু এখানে তো আমাদের নেগেটিভ হবে না। সো তাহলে এখানে ম্যাক্সিমাম কত, এটা +1। তো তাহলে phi is equal to কি, ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি ইনটু এরিয়া। আর প্যারালেল যদি হয় তো তাহলে sin 0 ডিগ্রি। তো sin 0 ডিগ্রি মানে কত, sin 0 ডিগ্রি মানে হলো 0। সো তাহলে ওইটার ভিতর দিয়ে আমাদের ফ্লাক্সের ভ্যালু হবে কত, প্যারালেল যে ফিল্ড গুলি যাবে ওই ফ্লাক্স গুলি আমাদের কোনো কাজে আসবে না। সো দোজ উইল বি ইকুয়াল টু 0। এখন এই যে আমরা ফ্লাক্স জিনিসটা লাস্ট ক্লাসেও তো পড়ে আসছিলাম, কারো কি এই ফ্লাক্স নিয়ে কোনো প্রবলেম আছে? কারো যদি ফ্লাক্স নিয়ে কোনো প্রবলেম না থাকে বা কনফিউশন না থাকে, দ্যাটস ভেরি গুড। তো এখন এইটা আমরা কি দেখতেছি, দেখো এই যে আমাদের এরিয়াটা, এই যে আমাদের এই যে গোল্লা যে এরিয়াটা আছে, এই এরিয়াটা তো, এটা তো এরকম একটা এরিয়া কভার করে রাখলো। তো এখন এটা তো জাস্ট একটা সিঙ্গেল একটা লুপ দেখাইলাম। আমার যদি এরকম থাকে, কেমন থাকে, যে লাইক সেম এরিয়া কিন্তু সেম এরিয়া কিন্তু অনেকগুলি টার্ন, যে মনে করো একটা সিঙ্গেল কয়েল আর একটা এরকম মাল্টিপল রিংওয়ালা কয়েল। তো তাহলে এরিয়া তো দোনোটার জন্য সেম, যে এরিয়া, সরি এরিয়া এটা কিছু হয় নাই, এই যে ক্রস সেকশনাল এরিয়াটা কি, ক্রস সেকশনাল এরিয়াটা সবার জন্য সেম। তো তাহলে এরিয়াটা হলো ফিক্সড, কিন্তু এখানে কি আছে, একটা সার্টেন নাম্বার অফ টার্নস আছে না ফারহান, এখানের মধ্যে কি আছে, দেয়ার ইজ আ সার্টেন নাম্বার অফ টার্নস n। তো তাহলে একটা এরিয়াতে, যে জাস্ট একটা সিঙ্গেল এরিয়া, যে এই জিনিসটা এই কালার দিয়ে ফিল করে দেই, যে মনে করো যে এই এরিয়াটা হলো তোমার কি
এ অ্যামাউন্ট অফ এরিয়া কভার করে রাখছে, এইটাও কতটুকু এরিয়া কভার করছে, এ অ্যামাউন্ট অফ এরিয়া। তো এখন আমার ম্যাগনেটিক ফিল্ডটা, হ্যাঁ, আমার ম্যাগনেটিক ফিল্ডটা যখন নাকি এরকম পাস হবে, ম্যাগনেটিক ফিল্ডটা এরকম পাস হওয়ার পর হোয়াট উইল হ্যাপেন, ম্যাগনেটিক ফিল্ডটা এরকম পাস হওয়ার পর the field lines will go through all the number of turns, তাই না? সবগুলি টার্নের ভিতর দিয়ে এরকম পাস হবে না, যেটা পারপেন্ডিকুলার যাবে ওটা কি করবে, সবগুলি নাম্বার অফ টার্নস দিয়ে পাস হবে। সো তাহলে একটা টার্নের জন্য ধরো, এটা তো মাউস দিয়ে লেখা তো সেই টাফ, এটা টেক্সট এরকম ইয়ে করে দিই। সো ফর ওয়ান টার্ন the flux is something যে phi. So for n turns, n number of turn থাকলে পরে তখন আমাদের ফ্লাক্সের ভ্যালুটা কত হবে, n দিয়ে মাল্টিপ্লাই হবে না, যে একটা phi amount of flux পায়। তো তাহলে ফ্লাক্স লিংকেজটা কি বোঝায়, ওই যে আমাদের ফিল্ড লাইনটা, রায়হান, ফিল্ড লাইনটা যে আমাদের কি করতেছে, কয়েল অফ ওয়্যার দিয়ে বা কোন একটা সার্টেন এরিয়া দিয়ে যে পাস করতেছে, তো ওই সার্টেন এরিয়ার ভিতর দিয়ে কয়টা ফিল্ড লাইন পাস করে, ওইটা হলো ফার্স্ট অফ অল ফ্লাক্স। এখন তোমার যে এরিয়াটা তুমি কনসিডার করতেছো, ওই এরিয়াটা যদি ডিফারেন্ট নাম্বার অফ টার্নস ওয়ালা থাকে, ওকে, যে মনে করো তুমি এমন একটা এরিয়া কভার করা, এখানের মধ্যে আমরা যদি নেই যে তুমি এরকম একটা এরিয়া কভার করা সার্কেল নিলা, এখন একটা সার্কেল দিয়ে তোমার ফাই অ্যামাউন্ট অফ ফ্লাক্স লাইন পাস হয়, ঠিক আছে? একটা এরিয়া দিয়ে তোমার এই যে এরকম ফর্মুলা দিয়ে তুমি বের করলা যে ফর ওয়ান এরিয়া, সরি জাস্ট একটা এরিয়ার জন্য তোমার কি হইতেছে, একটা এরিয়ার জন্য তুমি বি এ সাইন থেটা সমান ফ্লাক্স পাইতেছো। সো তাহলে তোমার সেম এরিয়া ওয়ালা ডিফারেন্ট এরকম যদি নাম্বার অফ টার্নস ওয়ালা কি থাকে, কয়েল অফ ওয়্যার থাকে, সো তাহলে ওখানের মধ্যে কি হবে, আমাদের নাম্বার অফ টার্নস বেশি হলে ফ্লাক্স কাটিং এর ভ্যালুটা বেড়ে যাবে না, যে নাম্বার অফ ফ্লাক্স লাইন আর নাম্বার অফ ফিল্ড লাইন যেটা আমাদের ওই এরিয়ার ভিতর দিয়ে পাস করবো, এটা কি বেড়ে যাবে না? যে এরিয়া সেম, কিন্তু তোমার নাম্বার অফ টার্নস যত বাড়াইতেছো তত কি হইতেছে, মোর এন্ড মোর ফিল্ড লাইনস আর পাসিং থ্রু দা সার্টেন এরিয়া, বিকজ তোমার প্রত্যেকটা কয়েলের যে এখানের মধ্যে তুমি যদি এরকম সার্কেল গুলা নিতে থাকো, প্রত্যেকটা যদি এরকম সার্কেল নিতে থাকো, দেন তাহলে কি হবে, এখানে সেম এরিয়াওয়ালা, সরি এই জিনিসটা আসলে এদিকে যাবে, তোমার এরকম সেম এরিয়াওয়ালা যখন নাকি তোমার নাম্বার অফ টার্নস ওয়ালা কয়েলটা বেড়ে যাবে, তো তখন কি হবে, ফ্লাক্স লিংকেজের ভ্যালুটা আমাদের ইনক্রিজ করবে। ওকে, তো তাহলে এইটার জন্য আমরা বলতেছিলাম যে ফ্লাক্স লিংকেজের জিনিসটা কি, এটা আমরা এটা ক্লিয়ার করি, দেন আমরা মেইনলি ফ্লাক্স লিংকেজের ডেফিনেশন যেখানে ওখানের মধ্যে থেকে যাই আবার দেখবো। ওকে, তো এখন ফার্স্টে আমরা এত সাউন্ড তো আজকে একো করার কথা না, এখানে তো আইপ্যাডের ওটা তো কোনো ইয়েই দেওয়া নাই, আজকে ওটা তো অডিও কানেক্ট করে নেই, আজকের জন্য পিসি থেকে প্রেজেন্টেশন ইয়ে করছি, কি বলে স্লাইড শোতে দেখাইতেছি। সাউন্ড কি একো করতেছে বাকিদের কাছে? না বে, সাউন্ড এরকম একো করার কথা না রায়হান, বুঝছো? যে আজকে তো এরকম ইয়ে কানেক্ট করে নেয়, আইপ্যাডের অডিও কানেক্ট করে নেয়, ডিরেক্টলি আমরা পিসি থেকেই প্রেজেন্টেশনটা স্লাইড শো মোডে নিয়ে দেখতেছি। তো ফ্লাক্স লিংকেজের মেইনলি যদি তুমি ডেফিনেশন দেখতে চাও, এটা আমরা গুগলের থেকে ফার্স্টে ইয়ে করে দেখবো কেমন কি হয়। ওকে, ইন্টারসেক্টিং পয়েন্ট না, নাম্বার অফ ইন্টারসেক্টিং ফিল্ড লাইনস, যে ফিল্ড লাইন গুলা পারপেন্ডিকুলারলি পাস করতেছে,
ওকে, এটা আমরা দেখতেছি, দাঁড়াও এখানের মধ্যে তোমাকে এর মধ্যে দেখাই। আমরা একটা ভিডিও যদি দেখি তো তাহলে পরে আই হোপ এই জিনিসটা ক্লিয়ার হবে। এক মিনিট একটু ওয়েট করো, আমি একটা ভিডিও খুঁজে ওটা স্ট্রিম করতেছি। আচ্ছা, তো এখন দাঁড়াও আমরা একটা কাজ করি, আমরা একটা ভিডিও দেখবো। আই হোপ ওইটা দেখলে পরে তোমার এই কনফিউশনটা যেটা আছে ফ্লাক্স নিয়ে ওই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, কারো মাইক অন আছে নাকি? না, মাইক সবার অল বলতে গেলে অফই আছে, তো এখানের মধ্যে প্রবলেম নাই। তো আমরা এটা দেখতেছি, লেটস সি ফার্স্টে ভিডিওটা দেখার পর ফ্লাক্স লিঙ্কেজের এই আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। আচ্ছা, তো এখন তোমরা আই হোপ স্ক্রিনটা দেখতে পাচ্ছ। তো এখন আমরা এই ভিডিওটা অন করি, লেটস সি এখানের মধ্যে ফ্লাক্স এন্ড ফ্লাক্স লিঙ্কেজ নিয়ে তারা কি জিনিসটা বলতেছে। ওকে, Good evening and welcome to TL Physics, and today I'm going to talk about flux and flux linkage. So I've spoken about magnetic field strength and magnetic field lines. And what I'm going to talk about now is actually going to talk about how those field lines would affect an area of an object, because lines aren't in a 2D space, in a 1D space, they're actually in two, 3 dimensions. So I'm going to talk about this idea is of flux. And flux is working out how much an area would feel from a magnetic field in total. Okay, so what I've got here is I've got a box here, and this is the flux, the lines going through it. So these are the field lines, and they are going from north to south. Okay, and these are crossing through this area, so they're all hitting this idea here. And flux is basically how much this field is affecting this area here. And flux is represented by the letter phi here. So basically I'm trying to work out the total flux that is this little square is feeling here. So I'm going to have the magnetic field strength that is going through it, and I'm going to times it by the area that this is. Okay, so in this case here, if this was 0.2 meters and this was 0.3 meters, and the field had a field strength of 1 millitesla, okay, my flux is going to be 1 times 10 to the minus 3 times by my area, which is going to be 0.2 times 0.3, because it's a square. Okay, so here is going to be 1 times 10 to the minus 3 times by 0.2 times by 0.3. And that is going to be 60 times 10 to the minus 6. Now the flux, okay, so magnetic field strength is measured in Tesla. Flux is measured in something called Webers, okay, or WB. So that there is Webers, all right, so that is flux. So flux is how much the field lines are affecting an area that they are crossing through. Now, objects like a solenoid, so the magnetic field line is going through, it is affecting more than one area. It's actually affecting multiple, okay? And this is called flux linkage. This is almost taking into account a depth. Okay, so this is a 2D, this is almost like looking at it in 3D. And this is called flux linkage. And this is relating the number of turns, so this is, imagine this is just a spring here, but imagine this is a coil of wire, the amount of turns that the field lines are going past. So the flux that one feels, and then I've got another one, another one, another one, okay? And flux linkage is related to by this formula of NBA.
oops, that's a bit of a bad A there. Let's change that to NBA. Or, so BA being flux, N phi, there. And this is measured in Weber turns. Weber because of the flux, and N for the number of turns. So let's take a wire. I have something with 100 turns and a radius of 0.1 meters. And I want to work out the flux linkage. So this is going to be 100. Let's say the field straight, by the way, is again 1 millitesla times by B, which is 1 times 10 to the minus 3 times by my area. And this area is a circle. So this is going to be 0.1, so r squared times by pi. So putting that into my calculator now, 100 times 1 times 10 to the minus 3 times by 0.1 squared times by pi equals 3.14 times 10 to the minus 3 Weber turns. Okay. So this is flux, and this is flux linkage. Now what I want to talk about now is this idea of flux if the lines aren't at an angle. So what about if they're not perpendicular? What about if my field lines are not perpendicular to the surface? Because you can see here, I've drawn a diagram, and they're going through at a lovely right angle there, okay? These ones are at an angle. And remembering that for maximum force, using Fleming's left-hand rule, the field has to be at right angles to the direction of the force. So for maximum force, that's what I've got to feel. So what I'm going to do is I'm going to take a component. So this here, my N phi, is going to be BAN, and it's going to be, so this is the hypotenuse, because this is the field line, and I want this component here. So I want the field line in the x direction. And so I've got the adjacent, I want the adjacent, and I've got the hypotenuse. So this is BAN, okay? So BAN, so BX over BAN equals cos theta. BX is BAN cos theta. Okay, so this flux, so I won't say thing, I'll actually say phi in the x direction. এইখানের মধ্যে তোমাদের অনেকজনের কনফিউশন অ্যারাইজ করতে পারে যে কি জিনিস, যে আমরা তো মাত্র বইয়ের মধ্যে দেখে আসলাম সাইন থেটা হলো ফর্মুলা, তো তাহলে এখানের মধ্যে হঠাৎ করে কস থেটা এখানে ওরা কেন দিতেছে? বিকজ তোমাদেরকে আগে থেকে বলে আসছি যে আমরা যেই এরিয়াটা নিয়ে চিন্তা করতেছি ওর সাথে অ্যাঙ্গেলটাকে আমরা থেটা বলবো, কিন্তু ওরা কি করছে, ওরা যার সাথে এরিয়াটা, যে এই যে এরিয়াটা, এই এরিয়ার সাথে পারপেন্ডিকুলার করে তারা থেটাটা নিছে। তো তাহলে কি এখানে ওরা অ্যাঙ্গেল দিয়ে কি পাবে, যে cos theta দিয়ে they will get the perpendicular component, so eventually তারা কিন্তু পারপেন্ডিকুলার কম্পোনেন্টটাই নিতেছে। তারা শুধু কি করছে, এরিয়ার সাথে ফিল লাইনের অ্যাঙ্গেলটাকে থেটা না বলে এরিয়ার পারপেন্ডিকুলারের সাথে অ্যাঙ্গেলটাকে থেটা বলছে। যে ব্যাপারটা কেমন, ব্যাপারটা যদি আমরা এখানের মধ্যে নোটপ্যাডের মধ্যে এখানে আমাদের ড্র করে দেখাই কি জিনিস এইটা, এর মধ্যে ব্যাপারটা হলো এরকম যে this is the area, these are the field lines, এগুলো হলো field line। এখন তুমি যদি এরিয়াটা নাও, তাহলে অ্যাঙ্গেলটা যদি নাও তুমি এরিয়ার সাথে, যে if this is the angle theta, তো তাহলে এই সময় তোমার ফর্মুলাটা কি হবে, BA sin theta। কিন্তু তুমি যদি কি করো, তুমি যদি এই এরিয়াটা না নিয়ে, কি বলে, এই অ্যাঙ্গেলটা না নিয়ে তুমি যদি পারপেন্ডিকুলারের সাথে অ্যাঙ্গেলটা নাও, লাইক this is the perpendicular and this is the theta, তো
এখন এখানের জন্য তোমার পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা কি হবে? বি এ sin থিটা। সো আমার সরি উল্টা লিখছি cos থিটা। তো তাহলে এটা হলো cos থিটার জন্য, সেম জিনিসটা এখানে মধ্যে রাখতেছি। এটা যদি এটা নাও তো তাহলে আমাদের স্টুডেন্ট গ্রুপের সাথে মিলবে। বেসিক্যালি এটা হলো বি এর sin থিটা। ওকে, সো অ্যাঙ্গেলটা কার সাথে নিতেছি ওইটা হলো মেইনলি ইম্পর্টেন্ট। যে ফাইনালি উই উইল হ্যাভ টু টেক হোয়াট? ফাইনালি উই উইল হ্যাভ টু টেক দ্য perpendicular component of the magnetic field passing through the certain area of interest। যে আমরা যে এরিয়ার ভিতরে যে এই এরিয়াটা কতটুকু ম্যাগনেটিক ফিল্ড লাইন পাচ্ছে ওই জিনিসটা বের করতে চাই। সো তাহলে ওইটাই তো আমরা ফ্লাক্স বলি। তো তাহলে ফ্লাক্স ইকুয়াল টু কি হবে? এরিয়া মাল্টিপ্লাইড বাই দ্য perpendicular component of the magnetic field passing through the area। সো তাহলে পারপেন্ডিকুলার কম্পোনেন্ট বের করার সময় তোমার অ্যাঙ্গেলটা তুমি দেখবা কার সাথে ক্রিয়েট করা, এরিয়া অফ ইন্টারেস্ট এন্ড ফিল্ড লাইনের সাথে নাকি পারপেন্ডিকুলারের সাথে ক্রিয়েট করা। সো ওইভাবে করে বুঝে তুমি পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা নিবা অলওয়েজ। বুঝতে পারছো ফারহান? জি ভাইয়া। ঠিক আছে, সো তাহলে এটা গেল আমাদের ফার্স্ট অফ অল কি জিনিস? এটা গেল ফ্লাক্স বের করার ফর্মুলা। তো এখন আমাদেরকে মাত্র ওই ভিডিওতে যেটা বলছে, কি বলছে যে আমাদের ম্যাগনেটিক ফ্লাক্সের জিনিসটা হলো, এখন তো আমরা 2D একটা ফিগার দেখতেছি, কিন্তু অ্যাকচুয়ালি আমরা যখন নাকি 3 ডাইমেনশনে দেখব, ওকে 3 ডাইমেনশনে দেখতে সময় এটা তো আমাদের জাস্ট একটা 2D একটা এরিয়ার ভিতর দিয়ে কি হচ্ছে, জাস্ট একটা 2D এরিয়ার ভিতর দিয়ে ফিল্ড লাইনগুলি পাস হচ্ছে। নাও ইফ দ্য এরিয়া ইজ দিস ওয়ান, কিন্তু এটার কি আছে, এটার একটা সার্টেন ডেপথ আছে বা এটার একটা সার্টেন কি আছে, থিকনেস আছে। সো হোয়াট উইল ইট ডু ওইটা আমরা দেখি। একটা টার্ন থাকলে তো এইটা যে ফ্লাক্স ইকুয়াল টু এইটা। এখন নাম্বার অফ টার্ন যদি আমাদের এমন হয় এরকম n টা টার্ন আছে, ওকে এরকম n নাম্বার অফ টার্ন আছে। সো তাহলে একটা টার্নের জন্য হলো 5। তো তাহলে n টা টার্নস এর জন্য কি হবে 5 ইনটু n। তো তাহলে 5 is equal to ba cos theta। তো তাহলে 5n will be equal to ban into cos theta। সিমিলারলি আমরা যদি ওই যে sin theta ফর্মুলাটার মধ্যে দেখি একই জিনিস, cos theta sin theta এগুলা নিয়ে কনফিউজড হবে না। জাস্ট মনে রাখতে হবে আমরা কোন ম্যাগনেটিক ফিল্ডের কম্পোনেন্টটা নিব, the component of the magnetic field that is passing perpendicularly through the area। ওকে, তো তাহলে এখানের জন্য আমাদের কাজটা কি হবে, 1 টার্ন এর জন্য হলো 5। তো তাহলে n টার্নস এর জন্য হবে 5 into n, that is 5 হলো ba sin theta into n। ঠিক আছে, সো তাহলে এইভাবে করে আমাদের বেসিক্যালি ফর্মুলাটা লিখবো। কিসের ফর্মুলা? দিস ইজ ফ্লাক্স লিংকেজ। যে ফ্লাক্সের সাথে নাম্বার অফ টার্নস মাল্টিপ্লাই করলে ফ্লাক্স লিংকেজ। যে কি জিনিস? ফ্লাক্স লিংকেজ ইজ ইকুয়াল টু নাম্বার অফ টার্নস ইনটু ফ্লাক্স। যে ফ্লাক্স হলো একটা সিঙ্গেল টার্নের ভিতর দিয়ে কয়টা ফিল্ড লাইন পাস হয়, এন্ড ফ্লাক্স লিংকেজটা কি, ফ্লাক্স লিংকেজটা হলো n নাম্বার অফ টার্নস এর ভিতর দিয়ে কয়টা ফিল্ড লাইন পাস হয়। সো তাহলে একটার ভিতর দিয়ে
ফ্লাক্স, তো তাহলে n নাম্বার অফ টার্নস এর ভিতর দিয়ে নাম্বার অফ টার্নস ইনটু ফ্লাক্স। ফ্লাক্সের ইউনিটটা কি ছিল? ওয়েবার। আর নাম্বার অফ টার্নস কি? টার্নস। তো তাহলে এর জন্য ফ্লাক্স লিংকেজের ইউনিট কি? ফ্লাক্স আর ফ্লাক্স লিংকেজকে আলাদা করে বোঝানোর জন্য ফ্লাক্সকে ইউনিট দেওয়া হয়েছে ওয়েবার। তো তাহলে ফ্লাক্সের সাথে n মাল্টিপ্লাই করলে, যে নাম্বার অফ টার্নস মাল্টিপ্লাই করলে আমরা ফ্লাক্স লিংকেজ পাই। সো তাহলে এর জন্য এটার ইউনিট হলো ওয়েবার টার্নস। তো এটা আমরা দেখবো একটু পরে, এখন প্রেজেন্টেশনটা যেটা আছে ওটার মধ্যে দেখবো কি লেখা আছে। ওকে, আচ্ছা। তো এখন এখানের মধ্যে কাজটা কি দেখো, এখানের মধ্যে বেসিক্যালি হোয়াট উই আর ডুইং, ম্যাগনেটিক ফ্লাক্সের ভ্যালুটা হলো এরকম যে বি, যে পারপেন্ডিকুলার কম্পোনেন্ট অফ বি দ্যাট ইজ ফ্লাক্স ডেনসিটি ইনটু এরিয়া করলে পরে আমরা যেটা পাবো। এখন ফ্লাক্স লিংকেজটাকে, এটা পরের পেজে, যে ফ্লাক্স লিংকেজ কি জিনিস, the total magnetic flux through a coil, যে coil of n turns, এটা যদি থাকে তো তখন এটা কি হবে, this is called flux linkage given by n into flux is equal to কি BAN। এটা কখন, যদি পারপেন্ডিকুলার যায়, যদি পারপেন্ডিকুলার না যায় দেন তাহলে ওই sin থেটাটা ইনক্লুড করতে হবে। আর ইউনিটটা কি, ইউনিটটা হলো ওয়েবার টার্নস, যে ফ্লাক্সের ইউনিট হলো ওয়েবার আর এনটা কি নাম্বার অফ টার্নস। তো তাহলে ওয়েবার টার্নস, তো ওই জিনিসটা বুঝতে পারছো ফারহান? জি ভাইয়া। ঠিক আছে। সো তাহলে এইটা গেল আমাদের ফ্লাক্স এন্ড ফ্লাক্স লিংকেজের কাহিনী। এটা আমাদের ফেরত আসবে অনেকগুলা ক্যালকুলেশন করতে সময়। এখানে একটা এক্সাম্পল ক্যালকুলেশন দাও, এটা আমরা দেখি। আচ্ছা, সো এখানে আমাদের একটা এক্সাম্পল ক্যালকুলেশন বলতেছে, a magnetic field of field strength 70 millitesla acts perpendicularly on a coil of 60 turns and a radius of 5 centimeter। তো এখন একটা কয়েলের রেডিয়াস 5 সেন্টিমিটার দেওয়া আছে, মানে কি কয়েলটা তো সার্কুলার, তাই তো? তো তাহলে সার্কুলার এই কয়েলের আমরা এরিয়া বের করতে পারবো না, রেডিয়াস দিয়ে দিছে, এর জন্য এরিয়া ইকুয়াল টু কি, একটা সার্কেলের এরিয়া পাই আর স্কয়ার। সার্কেলের এরিয়া ইজ ইকুয়াল টু পাই আর স্কয়ার। সো তাহলে এই যে পাই ইনটু আর স্কয়ার। এখন আরটা তো আমাদের সেন্টিমিটারে আছে, সেন্টিমিটার থেকে কি করতে হবে, সেন্টিমিটার থেকে মিটারে নিতে হবে। সো সেন্টিমিটার থেকে মিটারে নেওয়ার জন্য ডিভাইডেড বাই 100, এরপরে মাল্টিপ্লাইড বাই পাই, আর আর এরটা তো স্কয়ার করলাম। আর এখানের মধ্যে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটির ভ্যালু কত, ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি হলো 70 মিলি টেসলা। তো মিলি মানে কি, মিলি মানে ডিভাইডেড বাই 1000। সো তাহলে 70 ডিভাইডেড বাই 1000 করলে পরে এটা আসে। তো দিস ইজ বি, তারপরে রেডিয়াসের স্কয়ার পাই ইনটু এটা, আর পারপেন্ডিকুলারলি পাস করতেছে। তো তাহলে পারপেন্ডিকুলারলি পাস করলে পরে দিস ইজ sin 90। তো তাহলে দিস ইজ দা ফ্লাক্স, যে একটা কয়েলের ভিতর দিয়ে একটা টার্ন থাকলে পরে 5.50 ইনটু 10 টু দি পাওয়ার -4। কিন্তু নাম্বার অফ টার্নস যদি থাকে কয়টা, নাম্বার অফ টার্নস যদি থাকে 60টা, তো তাহলে হোয়াট উইল বি দা ফ্লাক্স লিংকেজ, যে একটা টার্ন পায় এতটুকু। তো তাহলে 60টা টার্ন পাবে কত, 60 ইনটু ফ্লাক্স। তো তাহলে 60 ইনটু ফ্লাক্স করলে পরে দিস ইজ দা ফ্লাক্স লিংকেজ। তো ফ্লাক্স এন্ড ফ্লাক্স লিংকেজের কাহিনীটা বুঝছো এখন রায়হান? আচ্ছা, সো তাহলে এটা গেল আমাদের ফ্লাক্স এন্ড ফ্লাক্স লিংকেজের কাহিনী। এরপরে আমরা যেটা দেখবো দ্যাট উইল বি ইলেকট্রিক মোটর, যে এটা অলরেডি আমরা ও লেভেলস এ পড়ে আসছি, প্লাস তোমাদেরকে যে ও লেভেলস এর ভিডিওগুলো দিছিলাম না, ওইটার মধ্যেও মোটরের এক্সপ্লেনেশনটা অনেক সুন্দর মতো দেওয়া, প্লাস ওখানের মধ্যে এই ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল ওইসব জিনিসগুলো অনেক ভালো মতো এক্সপ্লেন করা ছিল। আই হোপ তোমরা ওই ভিডিওগুলো দেখছো, ওইটা নিয়ে কোনো প্রবলেম নাই। বাট স্টিল ওইটা আমরা এখন
একটু পরে দেখবো যে এই সেশনের মাত্র 2 মিনিট বাকি, তো আমরা মোটরের স্টার্টিংটা করে দেন আমরা নেক্সট সেশনে মোটরের এক্সপ্লেনেশন গুলো আরো ভালোভাবে দেখবো। দাঁড়াও 1 মিনিট। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। সরি, ভার্সিটির একজন স্যার আবার কল দিছিল, সুপারভাইজারের চালায় মনে করো যে বাঁচা যাইতেছে না, ক্লাস নেই এই সময় কল দেয়, রাতের 2টা বাজে কল দিয়ে বলে যে থিসিস এর কথা কি চিন্তা করলা, কি করবা, কি নিয়ে কাজ করবা, এটি বিশাল প্যারা। কি যে করতেছি আল্লাহ। মাস্টার্স আমার শুরুই হলো না ঠিক মতো, অনার্স এর রেজাল্ট দিবে সামনের উইকে মোস্ট প্রবাবলি, আর এখন যা এরকম প্যারা দেওয়া শুরু করছে, কি নিয়ে কাজ করবা, কি চিন্তা করলা না করলা, পুরো বাজে অবস্থা। আচ্ছা, তো তাহলে আমরা এখন এখানের মধ্যে রিজিউম করি। আই হোপ ফেসবুকের এখন তোমরাও শুনতে পাইতেছো, কোনো প্রবলেম হওয়া উচিত না। তোমরা একটু তার একবার একটু কনফার্ম করে নাও যে মাঝখানে আমরা ব্রেক নিলাম তো, যে মিটিং অফ করে অন করছে ফেসবুকে, তোমরা একটু কনফার্ম করো যে তোমরা শুনতে পাচ্ছ নাকি, দেন আমরা মোটরের পার্টটুকু শুরু করব। যে ইলেকট্রিক মোটরটা শুরু করব, তোমরা একটু যে কোনো একজন কমেন্টে কনফার্ম করো যে শুনতে পাচ্ছ নাকি। আচ্ছা, তো তাহলে এখন আমরা এখানে কন্টিনিউ করে যে ইলেকট্রিক মোটরের জিনিসটা কি ছিল, যে মোটর ইফেক্টের ব্যাপারটা কি, এটা আমরা অলরেডি ও লেভেলস এর রিক্যাপের মধ্যে কভার করছিলাম, যে একটা কারেন্ট ক্যারিং ওয়্যারের চারপাশে তো ম্যাগনেটিক ফিল্ড লাইন থাকে। তো এখন ওই ম্যাগনেটিক ফিল্ড লাইনটা যদি একটা পার্মানেন্ট ম্যাগনেটের ফিল্ড লাইনের সাথে ওভারল্যাপ করে, হোয়াট উইল হ্যাপেন, ওরকম একটা যে স্ট্রং রিজিয়ন একটা উইক রিজিয়ন ক্রিয়েট করে, স্ট্রঙ্গার রিজিয়ন থেকে উইকার রিজিয়নের দিকে একটা ধাক্কা দেয়, তো ওই যে আমাদের ফোর্সটা ক্রিয়েট হয়, ওইটাই ছিল কি আমাদের মোটর ইফেক্ট। তো এখানের মধ্যে ব্যাপারটা কি হচ্ছে, মোটর ইফেক্টটা কি, a current carrying wire experiences a force when placed in a magnetic field. The direction of the force is given by Fleming's left hand rule. Note that the current direction must be that of conventional current. Conventional current মানে কি, আমাদের কনভেনশনটা কি, কারেন্ট অ্যাকচুয়ালি কোন জায়গা থেকে কোন জায়গায় যায়, পজিটিভ থেকে নেগেটিভে, তাই না? কারেন্ট কোন জায়গা থেকে কোন জায়গায় যায়, কারেন্ট ফ্লোস ফ্রম পজিটিভ টু নেগেটিভ, মানে কি current is the direction in which a positive charge will flow। যে আমরা যদি এখানের মধ্যে ব্যাপারটা লিখে রাখি তো তাহলে বেটার, যে direction of current is the direction in which a positive charge will move। তো তার মানে একটা পজিটিভ চার্জ যেদিকে যাবে, that will be the direction of current। সো এখন যদি একটা নেগেটিভ চার্জ, দাঁড়াও আবার 1 মিনিট, সরি এতক্ষণ ওয়েট করায় বসায় রাখার জন্য। মাত্র সব কথা শেষ হইলো, হোপফুলি আর কোনো ইন্টারাপশন হবে না। আমরা দেখি মাঝখানে যে টাইমগুলো আমাদের এতক্ষণ আমার ফোন কলের জন্য ওয়েস্ট হয়ে গেছে, ওই টাইমটুকু আমরা কভার করে নিব, ঠিক আছে? তো এখন আমরা একটু এখানের মধ্যে খেয়াল করি কি জিনিসটা আমরা করতেছিলাম। আমরা মোটর ইফেক্টের কথা বলতেছিলাম, যে মোটর ইফেক্ট জিনিসটা কি ছিল, মোটর ইফেক্ট জিনিসটা ছিল যে দা হোয়াট, কোন একটা কারেন্ট ক্যারিং ওয়্যার বা কোন একটা চার্জড পার্টিকেল যদি একটা ম্যাগনেটিক ফিল্ডের ভিতর দিয়ে পাস করে, ইট এক্সপেরিয়েন্সেস আ ফোর্স। এখন ওই ফোর্স যে এক্সার্ট হচ্ছে, এই জিনিসটাকে আমরা কি বলি, মোটর ইফেক্ট বলি। কেন? বিকজ দিস ফেনোমেনন ইজ ইউজড ইন ফরমেশন অফ মোটর, যে মোটর কিভাবে কাজ করে ওইটা থেকে এটা আসছে। তো এখন আমরা যদি পরের জিনিসটায় যাই, পরের স্লাইডে, যে মোটরের অ্যাকচুয়ালি কাজটা কি, যে এখানে মধ্যে দেখো মোটর যে স্পিনটা করতেছে, খেয়াল করছো, যে ডিসি মোটরস কনসিস্ট অফ আ রোটর কয়েল of wire in which two permanent magnets, এই যে দুইটা
ইন বিটুইন টু পার্মানেন্ট ম্যাগনেটস। এই যে একটা পার্মানেন্ট ম্যাগনেট হলো এটা, তার নর্থ, তার সাউথ পোল আরো লেফটে, কোন দিকে দেখা যাইতেছে না, এইদিকে হলো একটা পার্মানেন্ট ম্যাগনেটের সাউথ পোল, এটা নর্থ পোলটা অনেক দূরে রাইটে, কোন দিকে আছে দেখা যাইতেছে না। তো এইখানের মধ্যে দেখো কি হইতেছে, এখানে আমাদের ফার্স্ট অফ অল এই যে ইয়েলো কালার গুলা দেখতেছো, ইয়েলো কালার ডট কয়টা, তো ইয়েলো কালার ডট কয়টা কি করতেছে, ইয়েলো কালার ডট গুলা হলো চার্জ গুলা, যে চার্জ গুলা ফ্লো করতেছে। এখন এই ইয়েলো কালার ডট গুলা যখন নাকি কি চার্জ গুলা যখন নাকি রেক্টেঙ্গুলার কয়েল অফ ওয়্যারের ভিতর দিয়ে যাবে, হোয়াট উইল হ্যাপেন, দ্য রেক্টেঙ্গুলার কয়েল অফ ওয়্যার উইল প্রডিউস ম্যাগনেটিক ফিল্ড অ্যারাউন্ড ইট। তো কয়েলের চারপাশে ম্যাগনেটিক ফিল্ড আর পার্মানেন্ট ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ড তো আগে থেকেই আছে। সো এই দুইটার ইন্টারঅ্যাকশনের জন্য কি হবে, একটা সাইড আপওয়ার্ড ফোর্স পাবে, একটা সাইড ডাউনওয়ার্ড ফোর্স পাবে, যার জন্য আমাদের এই মোটরের কয়েলটা এরকম কন্টিনিউয়াসলি রোটেট করতে পারবে। ওকে, সো তাহলে এখানের মধ্যে বেসিক ব্যাপারটাকে খেয়াল করো, ডিরেক্ট কারেন্ট ফ্লোজ থ্রু দ্য কয়েল, দ্য কারেন্ট ফ্লোজ ইন অপোজিট ডিরেকশনস ইন দ্য টু আর্মস, যে একটা আর্মে অ্যাওয়ে ফ্রম ইউ, যে ইনটু দ্য স্ক্রিন যাচ্ছে কারেন্ট, আর আরেকটা আর্মে কি করতেছে, টুয়ার্ডস ইউ, যে তোমার দিকে আসতেছে কারেন্ট। সো তাহলে দুইটা অপোজিট আর্মে দ্য কারেন্ট ইজ ফ্লোয়িং ইন অপোজিট ডিরেকশন। তো ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হলো ফিক্সড, তো তাহলে কারেন্টের ডিরেকশন উল্টায় দিলে ফোর্সের ডিরেকশনটাও কি হবে, তার সাথে উল্টায় যাবে না। সো কারেন্টের ডিরেকশনটা উল্টায় দিলে পরে ফোর্সের ডিরেকশনটাও কি হবে, ফ্লিপ হয়ে যাবে। সো তাহলে হোয়াট উইল হ্যাপেন, একটা এন্ড আপওয়ার্ড ফোর্স পাবে, একটা এন্ড কি পাবে, ইকুয়াল অ্যামাউন্ট অফ ডাউনওয়ার্ড ফোর্স। তো এই যে আমাদের এই এন্ডটা ইকুয়াল অ্যামাউন্ট অফ ডাউনওয়ার্ড ফোর্স পাচ্ছে, সো হোয়াট ইজ হ্যাপেনিং, ইট ইজ কজিং দ্য মোটর টু রোটেট। ঠিক আছে, যে সে কি করতেছে, একটা সার্টেন অ্যাঙ্গেল এরকম রোটেট করলো, কিন্তু এখানের মধ্যে একটা কাহিনী আছে। কাহিনীটা কি, যখন নাকি সে এরকম একটা ভার্টিক্যাল পজিশন রিচ করে ফেলে, তখন সে কি করে না, তখন তার ভিতর দিয়ে আমাদের কোনো ম্যাগনেটিক ফিল্ড পাস করে না, কিন্তু ডিউ টু ইনার্শিয়া অর মোমেন্টাম সে আরেকটু এক্সট্রা অপোজিট ডিরেকশনে মুভ করে এসে ইভেন্চুয়ালি কি করা শুরু করে, অ্যাগেইন তার আবার ফিল্ড লাইন গুলি কাট করা শুরু করে। এই জিনিসটা তোমাদেরকে ও লেভেলস এর যে ভিডিওটা দিছিলাম, ওই ভিডিওর মধ্যে অনেক ডিটেইলড ওয়েতে এক্সপ্লেইন করা আছে। ঠিক আছে, তো এখন এখানের মধ্যে কি বলতেছে দেখো, this causes the two sides of the coil to experience oppositely directed vertical forces, causing a turning effect on the coil. A split ring commutator is used to ensure that the current direction in the coil reverses every half turn. যে split ring commutator, এটা তোমাদের ও লেভেলস এর পড়াও মনে থাকা উচিত, যে একটা split ring commutator কি করে, it changes the direction of current after every half turn, যে প্রতি 180 ডিগ্রি টার্ন পর পর the direction of current changes or direction of the current is flipped, so that কি করতে পারে, আমাদের এই কয়েল অফ ওয়্যারটা পুরো 360 ডিগ্রি অ্যাঙ্গেল রোটেট করতে পারে আর কভার করতে পারে। ঠিক আছে, তো এটা নিয়ে এর মোটরের এই ওয়ার্কিং প্রিন্সিপাল নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে, মোটর আমাদের অ্যাকচুয়ালি কিভাবে করে কাজ করে, এটা কিন্তু তোমাদের ও লেভেলস এর ওই ভিডিওটা দিছিলামই এর জন্য, যেন তোমাদের রিভিশনটা হয়ে যায়। ঠিক আছে, তো এখন রায়হান কি বুঝতে পারছো যে মোটরের আমাদের ওয়ার্কিং প্রিন্সিপালটা কি? বুঝছি। আচ্ছা, তো তাহলে মোটরের ওয়ার্কিং প্রিন্সিপাল তো দেখলাম, এখন মোটরের কয়েলটাকে আমরা বেশি রেটে স্পিন করাইতে পারি কিভাবে, ওই জিনিসগুলো আমাদের ও লেভেলসেও ছিল। এটা ও লেভেলস এর ডায়াগ্রামটা, জাস্ট এখানের মধ্যে রেট অফ টার্নিং অফ মোটর কিভাবে ইনক্রিজ করা যায়, যে ইনক্রিজিং দ্য কারেন্ট ইউজিং আ স্ট্রঙ্গার ম্যাগনেটিক ফিল্ড, ইনক্রিজিং দ্য নাম্বার অফ টার্নস অন দ্য কয়েল, আর আরেকটা হলো ইউজিং আ কয়েল উইথ দ্য লার্জার এরিয়া পার লুপ, যে এরিয়া যত বড় নিবা, মাত্রই তো আমরা আজকে শিখে নিলাম যে এরিয়া যত বড় হবে ফ্লাক্সের ভ্যালু তত বেশি হবে, বা ফ্লাক্স লিংকেজের ভ্যালু তত বেশি হবে, এন্ড যত এটা বেশি হবে তত কি বেশি বেশি করে ফোর্স এক্সার্ট করতে পারবে। কেন ফোর্স বেশি হবে ওই জিনিসটা আমরা আবার দেখব। ঠিক আছে, কেন ফোর্স বেশি হয় ওই জিনিসটা আমরা আবার দেখব, যে আমাদের অ্যাকচুয়ালি ম্যাগনেটিক ফোর্সের ফর্মুলা কি, ওই জিনিসটা আমাদের আসবে সামনে। তো একটা হলো যে ইনক্রিজিং দ্য কারেন্ট, কারেন্ট যত বেশি তত বেশি ফোর্স, তো তত তাড়াতাড়ি টার্ন করবে। স্ট্রঙ্গার ম্যাগনেট ইউজ করলে তত, যে স্ট্রঙ্গার ম্যাগনেট মানে কি, দ্য ফিল্ড লাইনস উইল বি মোর ক্লোজার টু ওয়ান অ্যানাদার, তো ফিল্ড লাইন গুলি যত কাছাকাছি থাকবে তত কি হবে, দ্য ফিল্ড লাইনস উইল বি ইন্টারঅ্যাক্টিং মোর অফেন, সো তাহলে ফোর্স এক্সার্ট করবে বেশি, তো বেশি তাড়াতাড়ি টার্ন করবে। নাম্বার অফ টার্নস বাড়াই দিলে কি হবে, এই যে নাম্বার অফ টার্নস বাড়াইলে আমরা দেখলাম না ওয়েবার টার্নস,
যে নাম্বার অফ টার্নস যত বেশি ফ্লাক্স লিংকেজের ভ্যালু তত বেশি, আর আরেকটা কি ইনক্রিজিং দ্য এরিয়া। সো তাহলে এরিয়া যত বড় করে দিব ফ্লাক্স লিংকেজের ভ্যালুটা কি হবে তখন আবার ইনক্রিজ করবে। সো এরকম অনেকগুলো আমাদের ব্যাপার আছে যেগুলো জিনিস আমরা একসাথে রিলেট করে দেখতে পারি, যে আমরা অলরেডি ফ্লাক্স এন্ড ফ্লাক্স লিংকেজের ফর্মুলা পড়ে ফেলছি, তো সো এইগুলা রিলেটেড কাজগুলো আমরা অন্যগুলোর সাথেও রিলেট করতে পারবো, এটা আসবে। এখন এখানের মধ্যে ম্যাগনেটিক ফোর্সেস এর এই জিনিসটা আমরা থার্সডে এর ক্লাসে বেসিক্যালি কভার করব। ওকে, আমরা থার্সডে এর ক্লাসে ম্যাগনেটিক ফোর্সেস এর এই জিনিসটা ডিটেইল ওয়েতে কভার করব, বিকজ ম্যাগনেটিক ফোর্স এর এখানের মধ্যে আমাদের কতগুলো ফর্মুলা আছে, এই ফর্মুলাগুলো কিভাবে কি আসছে, দেন এই যে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল দিয়ে এরকম ফোর্সের ডিরেকশনটা কিভাবে বের করতে হয়, দেন ম্যাগনেটিক ফোর্স অন আ মুভিং চার্জ, যে সে একটা সার্কুলার পাথে মুভ করবে কিভাবে কি হয়, এই ব্যাপারগুলো প্রত্যেকটা জিনিস আমরা দেখবো। দেন আমাদের জেনারেটিং ইলেকট্রিসিটি। আর তোমাদের আরেকটা জিনিস বলে রাখি, যে তোমাদেরকে বলছিলাম অলরেডি যে ইলেকট্রিক ফিল্ড এন্ড ক্যাপাসিটরের কোশ্চেন পেপার বুকলেটের এক্সট্রাক্টের পিডিএফ দিয়ে যাব তোমাদেরকে সানডে এন্ড টিউসডে নেক্সট উইকের। হ্যাঁ, নেক্সট উইকের সানডে এন্ড টিউসডে তোমাদের ক্লাসটা আমি নিতে পারবো না, যে আমি ঢাকার বাইরে যাব, তো ওইটার জন্য তোমরা ওই টাইমে ওই কোশ্চেন পেপারের ইলেকট্রিক ফিল্ড এন্ড ক্যাপাসিটরের কোশ্চেন গুলো সলভ করে ফেলবা, ঠিক আছে? তো তাহলে আমরা জি আজকে এইখানের মধ্যে ক্লাসটা শেষ করব। নেক্সট ক্লাসে আমরা জেনারেটিং ইলেকট্রিসিটি কি বলে ফার্স্টে ম্যাগনেটিক ফোর্সেস এর জিনিসগুলো ডিটেইলডে দেখব। জেনারেটিং ইলেকট্রিসিটিটা আফটার আই কাম ব্যাক টু ঢাকা, তখন নেক্সট থার্সডে থেকে আমরা এই জিনিসটা দেখব। সো পরশুদিন থার্সডেতে আমরা ম্যাগনেটিক ফোর্সেস এর ব্যাপারটা নিয়ে ডিটেইলড ওয়েতে ডিসকাস করব, এন্ড স্টুডেন্ট বুকের থেকেও পড়ব, বিকজ এই প্রত্যেকটা জিনিস আমাদের স্টুডেন্ট বুকের সেকশন ওয়াইজ বানানো, তো প্রেজেন্টেশন গুলা, তো ওগুলোর সাথে আমরা সুন্দর মতো প্রেজেন্টেশন শেষ হলে স্টুডেন্ট বুক থেকে রিডিং পড়লে অল দা থিংস উইল বি ক্লিয়ার টু আস। ওকে, সো তাহলে আমরা আজকে এখানে ক্লাসটা শেষ করছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাই।